ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। এর আগে ১৭ মার্চ ইসরায়েল দাবি করেছিল তারা একটি লক্ষ্যভেদী হামলার মাধ্যমে আলী লারিজানিকে হত্যা করেছে। ইরানের প্রয়াত সুপ্রিম কমান্ডার আলী খামেনির মৃত্যুর পর যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে মোস্ট ওয়ান্টেড ব্যক্তির তালিকায় প্রথম সারিতেই ছিলেন লারিজানি। কারণ তার পরিকল্পনার কারণে যুদ্ধে বেশ ভুগতে হচ্ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। কে ছিলেন এই লারিজানি? ১৯৫৮ সালের ৩ জুন ইরাকের নাজাফে আমলের এক ধনী পরিবারে লারিজানির জন্ম। তার বাবা মির্জা হাশেম আমলি ছিলেন একজন বিশিষ্ট ধর্মীয় পণ্ডিত। তার ভাইরাও ইরানের সবচেয়ে শক্তিশালী কিছু পদে অধিষ্ঠ ছিলেন। বংশমর্যাদার কারণে ২০০৯ সালে টাইম ম্যাগাজিন লারিজানিকে ইরানের কেনেডি হিসেবে আখ্যায়িত করে। ১৯৮০-এর দশকের গোড়ার দিকে আইআরজিসিতে যোগ দেন লারিজানি। ১৯৯৪ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট আকবর হাশিমি রাফসানজানির অধীনে সংস্কৃতি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ থেকে ২০২০ সালের মধ্যে তিনি টানা ৩ মেয়াদে জাতীয় সংসদ মজলিসের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। লারিজানি এমন একজন নেতা হিসেবে বিবেচিত ছিলেন যিনি প্রচণ্ড যুদ্ধের মধ্যেও কূটনীতি ভুলে যান না। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি হওয়ার পর থেকেই তিনি একজন আপোসকামী নেতা হিসেবে পরিচিতি পেয়েছিলেন। এছাড়া নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান আলী রেজা বায়েত। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে ইরানের ইসলামী রিভলিউশনারি গার্ড কোর IRGC দেশটির বাসিজ বাহিনীর কমান্ডার গোলাম রেজা সোলাইমানের মৃত্যুর খবরও নিশ্চিত করেছে। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি।